আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস ইমন। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। ভাষণে দেশের জনগণের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। তিনি বলেন, ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বের উপর আঘাত। সারা দেশের ন্যায় রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশুদের পরিদর্শনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়। মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দীদের জন্য ছিল নানা আয়োজন। বিশেষ দিনে তাদের কিছুটা উৎফুল্ল রাখতে প্রদান করা হচ্ছে বিশেষ খাবার, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নানা অপরাধে কারাবন্দী থাকা মানুষগুলোর বিজয় দিবস কিছুটা উৎসবমুখর করতে সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিল নানা আয়োজন। এবারের বিজয়ের দিনে কারাবন্দী ১১৪৪ জন কয়েদির জন্য রান্না করা হয়েছে বিশেষ খাবার, ছিল খেলাধুলা, গান বাজনার সুযোগ সহ নানা আনন্দ আয়োজন। জেলা কারাগারের সুপার এএসএম কামরুল হুদা বলেন, উৎসবের দিনগুলোতে ভালো খাবারের পাশাপাশি আনন্দ আয়োজন উৎফুল্ল করে বন্দীদের। সকালে আছে পায়েস মুড়ি, দুপুরে পোলোয়া, গরুর মাংস, যারা গরু না খায় খাসির মাংস, মুরগির রোস্ট, একটা করে মিষ্টি, একটা করে কোল্ড ড্রিঙ্কস, সালাদ, পান সুপার। রাতে আছে সাদা ভাত, রুই মাছ, আলুর দম। এটা বিশেষ দিবস আছে, বিশেষ যেমন 16ই ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, 2 ঈদে। এটা সদস্য সরকার কর্তৃক উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকে এবং সেটাই হচ্ছে যে বর্তমানেও তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এবং আমরা এটা বন্দীদের যথাযথভাবে নির্ধারিত যে আমাদের মেনু আছে মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয় কর্তৃক যে নির্দেশনা মোতাবেক আমরা সেটা যথাযথ বাস্তবায়নের চেষ্টা করছি এবং বন্দীরা এই খাবারকে যথেষ্ট, তারা এই খাবার পেয়ে খুশি এবং যথেষ্ট উৎফুল্ল। পরিবার পরিজন ছেড়ে চার দেওয়ালে বন্দী মানুষগুলোর জন্য বিশেষ দিনগুলোতে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি সকলের। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি সূচনা করা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটির মূল আনুষ্ঠানিকতা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ান জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এদিকে মহান বিজয় দিবসে নাটোরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করা হয়েছে। আজ বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান জানান, মুক্তিযুদ্ধকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী দেশবাসীকে দেশপ্রেমে শানিত করে ঐক্যবদ্ধ করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী একগুচ্ছ গান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 45.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।